হ্যালো গাইস, আশা করি সকলেই ভালো আছেন। মার্কেটে আসার আগে রীতিমতো জ্বর তুলেছে এমন একটা ফোন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ফোনটার নাম হলো Realme P4x। নাম শুনে বোঝা যাচ্ছে একটা নতুন সিরিজ শুরু হতে যাচ্ছে। আর এই ফোনটি হাইপের কারণ কি জানেন? এই বাজেটের Realme এমন কিছু স্পেক দিচ্ছে যেটা অন্য কোনো ব্র্যান্ড এই মুহূর্তে অফিসিয়ালি দিচ্ছে না। যেমন 7000 mAh টাইটান ব্যাটারি, MediaTek Dimensity 7400 আলট্রা চিপসেট এবং UFS 3.1 স্টোরেজ টাইপ সহ আরো অনেক কিছুই। সব মিলে এর ভালো দিকগুলো যেমন দেখতে পাচ্ছেন, তেমন কিছু বড় সড়ো কম্প্রোমাইজের দিকও কিন্তু আছে। আজকের ভিডিওতে আমরা দেখব দাম অনুযায়ী এই ফোনটা কি আসলে পয়সা উসুল, গেমিং পারফরম্যান্সের ক্ষেত্রে কতটা বেস্ট, কোন তিনটি বড় কম্প্রোমাইজ আপনাকে দেখতে হবে, আর এ দামে অন্য কোনো ফোন এর চেয়ে ভালো অপশন কিনা। তাই যদি এই ফোনটা কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ পর্যন্ত দেখতে হবে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি ডিজাইন নিয়ে। এক কথায় বলতে গেলে Realme ডিজাইন সেকশনে এখানেও তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে পেছনের ক্যামেরা মডিউল আর ম্যাট ফিনিশ ব্যাক প্যানেলটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। অনেকে এটাকে আবার S25 আলট্রা স্টাইলও বলেছেন। বিল্ড কোয়ালিটি পলিকার্বনেটের হলেও Realme এখানে IP64 রেটিং এবং মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরেবিলিটি যোগ করেছে। এর মানে হলো হালকা পানি বা ধুলোবালিতে ফোনটা কোনো সমস্যা হবে না, যা এই বাজেটে একটা বিশাল পাওয়া। তবে যেহেতু এখানে 7000 mAh বিশাল ব্যাটারি আছে, তাই ফোনটার ওজন 208 গ্রামের আশেপাশে, ফলে দেখা যাবে হাতে বেশ ভারী ও মোটা মনে হবে। যারা হালকা ফোন পছন্দ করেন তাদের জন্য এটা একটা কনসার্ন হতে পারে। অন্যদিকে কানেক্টিভিটির দিকে এলে এখানে কিছু জিনিস মিসিং। যদিও ডিভাইসটি 5G, ওয়াইফাইতে 6 এবং ব্লুটুথে 5.4 এর মতো আধুনিক ফিচার রয়েছে, তবে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই, আবার NFC নেই এবং তার সাথে আয়ার ব্লাস্টারও নেই। এখন আসে সব থেকে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সেকশনে। এটাতে আছে 6.72 ইঞ্চি সাইজের একটি LCD প্যানেল, যা ফুল HD প্লাস রেজলিউশনের এবং 391 ppi হচ্ছে এর পিক্সেল ডেনসিটি। ডিসপ্লের ক্ষেত্রে বড় দুটি প্লাস পয়েন্টের মধ্যে একটি হলো এর 144 হার্জের রিফ্রেশ রেট এবং অপরটি হলো 1000 নিটস পিক ব্রাইটনেস। 144 হার্জ ডিসপ্লে মানে স্ক্রলিং, গেমিং সবকিছুই হবে একদম মাখনের মতো মসৃণ। আর এই ব্রাইটনেসে সূর্যের আলো তো স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। এত কিছু ভালো থাকার পরও এই ডিসপ্লেটা হলো IPS LCD। এটা হলো এই ফোনটা সব থেকে বড় কম্প্রোমাইজ, কারণ 20,000 টাকার বেশি বাজেটে আমরা সাধারণত এমুলেট বা সুপার এমুলেট ডিসপ্লে আশা করি। তার কারণ হচ্ছে সেগুলোতে কালার আরো ব্রাইব্রেন্ট হয় এবং ব্ল্যাক কালার আরো একদম ডিপ ব্ল্যাক হয়। যারা মাল্টিমিডিয়া কনজিউম করেন তাদের কাছে IPS ডিসপ্লেটা একটু ডাল মনে হতে পারে। তবে অডিও সেকশনে পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার, যা আবার 400% পর্যন্ত ভলিউম বুস্ট করতে পারে। ফলে গেমিং বা সিনেমা দেখার সময় সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন একদম টপ নচ। যারা লাউড এবং স্ক্রিপ্ট সাউন্ড পছন্দ করেন তারা এই স্পিকার কোয়ালিটিতে খুবই খুশি হবেন। এই ফোনটা কেনার মূল কারণ যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো পারফরমেন্স। এখানে Realme সত্যি পারফরমেন্স কিং ট্যাগটা ছিনে নিতে এসেছে। ফোনটাতে আছে নতুন MediaTek Dimensity 7400 আলট্রা চিপসেট, যার অন্তত স্কোর 1 মিলিয়ন বা তার কাছাকাছি দেখতে পেয়েছি। এ বাজেটে এত পাওয়ারফুল চিপসেট পাওয়াটা প্রায় অসম্ভব। আবার পারফরমেন্সে যা চমক দেখিয়েছে তা হলো UFS 3.1 স্টোরেজ, যার ফলে অ্যাপ লোডিং, ডেটা ট্রান্সফার ও গেমিং লোডিং স্পিড সবকিছুই একদম সুপার স্পিডে কাজ করবে। বলতে গেলে এটা Realme-র একটা সিগনেচার মুভ। গেমিং এর জন্য Realme বলছে এটা PUBG-তে 90 FPS এবং ফ্রি ফায়ারে 120 FPS পর্যন্ত সাপোর্ট করবে। তাছাড়া আবার এটাতে আছে 5300 mm² BC ফ্রস্ট কোর কুলিং সিস্টেম, মানে লম্বা সময় ধরে হার্ডকোর গেমিং করলেও ফোনটা সহজেই হিট হবে না এবং ফ্রেম রেট থাকবে একদম স্টেবল। এক কথায় আপনার প্রায়োরিটি যদি হয় ডিসপ্লে বা ক্যামেরা না দেখে আবার এই বাজেটে সেরা গেমিং এবং দৈনন্দিন পারফরমেন্স, তাহলে Realme P4x 5G চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। তাছাড়া UFS 3.1 এবং Dimensity 7400 আলট্রা চিপসেটের কম্বিনেশনটা একদম ফাটাফাটি। ব্যাটারি হলো দ্বিতীয় সেকশন, যেখানে ফোনটা বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে। এখানে পাচ্ছেন 7000 mAh টাইটান ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে এই ফোনটি দিয়ে আপনি নিশ্চিন্তে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন। যারা প্রচুর ভ্রমণ করেন বা সারাদিন ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা একটা লাইফ সেভার। অন্যদিকে চার্জিং স্পিড হলো 45 ওয়াট। আমি মনে করি 7000 mAh ব্যাটারির জন্য 45 ওয়াটটা কিছুটা কম, যা দিয়ে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তবে বাজেট অনুযায়ী বিবেচনা করলে এটাও পর্যাপ্ত। আবার গেমারদের জন্য একটা অসাধারণ ফিচার হলো বাইপাস চার্জিং। আপনি যখন মোবাইলটি চার্জে লাগিয়ে গেম খেলবেন তখন চার্জ সরাসরি ব্যাটারিতে না গিয়ে মাদারবোর্ডে চলে যাবে, ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হবে না এবং ব্যাটারি হেলথও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বলতে হয় এই ফিচারটি গেমারদের জন্য একটা দারুণ কার্যকর। এবার আসে সেই সেকশনে যেখানে Realme বড় ধরনের কম্প্রোমাইজ করেছে। পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে আছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ বা মোনো সেন্সর। তবে আমি মনে করি বাজেট অনুযায়ী এখানে একটা আলট্রা ওয়াইড লেন্স না দেওয়াটা খুবই হতাশাজনক। যাই হোক, আবার
আবার সামনে আছে মাত্র 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরা সেকশনে রিয়েলমি যে কম গুরুত্ব দিয়েছে তা স্পষ্টত। দিনের আলোতে মেন ক্যামেরাটা বেশ ডিটেইলড এবং স্যাচুরেটেড ছবি তুলে, যা রিয়েলমির সিগনেচার কালার টোন। তবে ল্যান্ডস্কেপ বা গ্রুপ শট তোলার সময় আপনাকে হয়তো কিছুটা সমস্যায় পড়তে হবে। আর এর নাইট মোড পারফরম্যান্সের কথা বলতে গেলে এভারেজ ধরা যায়। তবে আবার এই ফোনটা দিয়ে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি আপনি পারফরম্যান্সের বিনিময়ে ক্যামেরাটাকে কিছুটা ছাড় দিতে প্রস্তুত থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য। আমি বলবো ক্যামেরা এই ফোনটির একটি বড় উইক পয়েন্ট। সবকিছু মিলিয়ে Realme P4x 5G ফোনটি কেমন? এই ফোনটি বাংলাদেশে আপাতত আনঅফিসিয়ালি 20,000 থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আমরা ধরে নিলাম এর অফিসিয়াল দাম 22,999 টাকা। এ দামে এর ভালো দিকগুলো বলতে গেলে আছে Dimensity 7400 আলট্রা চিপসেট, আছে 3.1 স্টোরেজ টাইপ, আর আছে 7000 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াটের চার্জিং প্লাস 7 বাইপাস চার্জিং। আবার আছে 144 হার্জের রিফ্রেশ রেট, এরপর ডুয়াল স্টেরিও স্পিকার এবং শেষে IP64 এর রেটিং। আর দাম অনুযায়ী এর মন্দ দিকের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় এমুলেটের বদলে দিয়েছে IPS LCD, আবার আলট্রা ওয়াইড লেন্স নেই এবং সেলফি ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেল। আবার ফোনটি সামান্য মোটা এবং ভারী মনে হতে পারে এবং শেষে 3.5 মিলিমিটার জ্যাক, আয়ার ব্লাস্টার ও NFC নেই। এখন আপনার আমার সকলেরই একই প্রশ্ন, এই ফোনটি কার জন্য সেরা? যদি আপনার প্রাইমারি ফোকাস হয় হার্ডকোর গেমিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ এবং আপনি ক্যামেরাকে কিছুটা হলেও উপেক্ষা করতে পারবেন, তবে এই ফোনটি এই বাজেটে আপনার জন্য সেরা পারফরম্যান্স ডিল, কারণ এই ফোনটি একটি গেমিং ফোকাস ডিভাইস। কিন্তু যদি আপনি 20,000 টাকা থেকে 25,000 টাকা বাজেটে ভালো ক্যামেরা এবং এমুলেট ডিসপ্লে চান তাহলে মার্কেটে কিছু চমৎকার অপশন আছে, যেমন Xiaomi Redmi Note 13 4G বা 5G। এটাতে আপনারা পাচ্ছেন এমুলেট ডিসপ্লে, ভালো হ্যান্ড ফিল এবং 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। কিন্তু প্রসেসর হচ্ছে যেমন Snapdragon 685 বা অন্য ভেরিয়েন্টের প্রসেসর, যা Realme P4x এর Dimensity 74 আলট্রা থেকে দুর্বল, কিন্তু ডিসপ্লে ও ক্যামেরাতে অনেকটা এগিয়ে। অথবা এর পাশাপাশি দেখতে পারেন Poco X5 5G বা Samsung Galaxy M15। এগুলো তো আপনারা সুপার এমুলেট ডিসপ্লে পাবেন, যা Realme P4x এর LCD-র চেয়ে কালারে অনেক ভালো। দীর্ঘ আলোচনা শেষে আমি বলবো Realme P4x 5G একটি কম্প্রোমাইজ প্যাকেজ। পারফরম্যান্স এবং ব্যাটারিতে এটি একটি বাজেট কিং, কিন্তু ক্যামেরা এবং ডিসপ্লের ক্ষেত্রে এটি অনেকটা পিছিয়ে আছে। এরপরও আমি বলবো আপনার বাজেট এবং প্রয়োজন বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। তো বন্ধুরা, Realme P4x 5G নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। ফোনটা যদি অফিসিয়ালি এই দামে আসে তাহলে আপনারা কি পারফরম্যান্সের জন্য LCD এবং ক্যামেরার ব্যাপারটা মেনে নেবেন নাকি এমুলেট এবং ব্যাটার ক্যামেরার দিকে যাবেন? আর তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন দুর্দান্ত রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।